পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শাস্ত্রমতে সকাল সকাল ঘুম থেকে উঠলে মানসিক শান্তি, শারীরিক সুস্থতা, আধ্যাত্মিক উন্নতি এবং কাজকর্মে সাফল্য লাভ করা যায়। সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা একটি গুরুত্বপূর্ণ অভ্যাস, যা মনকে শান্ত করে এবং ঈশ্বরের আশীর্বাদ লাভের সুযোগ করে দেয়। সকালে শান্ত পরিবেশে মন্ত্রপাঠ বা ধ্যানের মাধ্যমে মন শান্ত থাকে এবং মানসিক চাপ কমে। ব্রহ্ম মুহূর্তকে ঈশ্বর স্মরণ এবং তার কাছে ক্ষমা ও করুণা প্রার্থনার শ্রেষ্ঠ সময় বলে মনে করা হয়। আর নিয়মিত মন্ত্রপাঠ করলে জীবনে আসা নানা রকমের বাধা দূর হয় এবং আপনি সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন। সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীরের অনেক রকম রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। সকালে ঘুম থেকে ওঠার ফলে শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পায়, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। নিয়মিত সকালে ওঠার অভ্যাস রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি অনেকটা কমাতে সাহায্য করে। আর সবথেকে বড় জিনিস সেটা হলো ভোরের বাতাস তুলনামূলক বিশুদ্ধ। তাই এই সময়ের ফুরফুরে আবহাওয়া দেহ ও মন সতেজ রাখে। দিনের শুরুতে শরীরচর্চা করলে সারাদিন শরীর সক্রিয় থাকে। এতে খাবারও খুব ভালো হজম হয়, ফলে শরীর সুস্থ থাকে। শাস্ত্রে এও বলা আছে, যারা সকাল সকাল ঘুম থেকে ওঠেন তারা জীবনে কিন্তু উন্নতি লাভ করতে পারবেন। আমরা কিন্তু কেউই চাই না যে আমাদের সম্পদ বা উন্নতি না হোক। আমরা কিন্তু সকলেই চাই আমাদের জীবনে উন্নতি আসুক, ধন সম্পদ আসুক, আমাদের জীবনে সুখ শান্তি বিরাজ করুক। আমরা নিজের উন্নতির কথা চিন্তা করি, নিজের পরিবারের উন্নতির কথা চিন্তা করি। আমরা কিন্তু প্রত্যেকেই চাই মা লক্ষ্মী যেন সবসময় আমাদের কৃপা করেন। মা লক্ষ্মী তার আশীর্বাদের হাত সবসময় আমাদের মাথার উপর রাখেন। আমরা চাই আমাদের পরিবারের সকলে যেন খুশিতে থাকে, আনন্দে থাকে, তারা যেন রোগমুক্ত জীবন কাটান। কিন্তু এগুলোর জন্য বেশ কিছু কাজ আমাদের করতে হবে, যেটা শাস্ত্রে উল্লেখ করা আছে। সেই কাজগুলো কিন্তু আমাদের করতে হবে। আর কখন সেই কাজগুলো করব? যখন আমরা ভোরবেলায় ঘুম থেকে উঠব তখনই কিন্তু কাজগুলো করতে হবে। শাস্ত্রে বলা আছে, সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু কিছু জিনিস আছে, সেগুলো কিন্তু ভুলেও দর্শন করা উচিত নয়, যেটা দেখলে অশুভ বলে মনে করা হয়। আবার এমন অনেক জিনিস আছে যেটা দেখলে শুভ বলে মনে করা হয়। এমন কিছু জিনিস আছে যেগুলো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলে সারা দিনটা খারাপ যায়, নানা রকম বাধার সম্মুখীন হয়, কোনো কাজে সফলতা পাওয়া যায় না। এবার আসুন জেনে নেওয়া যাক কোন কোন জিনিস দেখলে শুভ আর কোন কোন জিনিস দেখলে অশুভ। প্রথম যে কাজটি করবেন, ঘুম থেকে উঠেই
ঘরের মেন দরজা খুলেই তামার ঘর জল ভরে রেখে দেবেন আর সেটার দর্শন করবেন। এতে সকল প্রকার অমঙ্গল রোগ ব্যাধি দূর হয়ে যায়। দ্বিতীয় যে কাজটি সেটা হলো সদর দরজার দেওয়ালে একটি স্বস্তিক চিহ্ন এঁকে রাখবেন। এতে কি হয়, সহজেই মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন। আর 3 নম্বর কাজটি হলো নিজের হাতের তালু দর্শন করবেন সকালবেলায় ঘুম থেকে উঠে। এর মধ্যে দিয়ে মহামঙ্গল লাভ হয়। 4 নম্বর যে কাজটি করবেন সেটি হলো রান্না করার পর প্রথম ভাগটা কোনো জীবকে দেবেন। এতে কিন্তু মহাপুণ্য লাভ করবেন। এবার জেনে নেওয়া যাক কোন জিনিসগুলি ভুলেও দর্শন করতে নেই। সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু কোনো নোংরা জিনিস দর্শন করবেন না। এটা দেখলে সারাটা দিন খারাপ যাবে এবং আপনার গৃহে কিন্তু অলক্ষ্মীর প্রবেশ ঘটবে। সকালবেলায় ঘুম থেকে উঠে আয়না দর্শন করবেন না। এর জন্য দুর্ভাগ্য, বাধা, সমস্যা, গ্রহদোষ আপনার জীবনকে ব্যতিব্যস্ত করে তুলবে। ঘুম থেকে উঠে কোনো হিংসাত্মক ফটো দর্শন করবেন না। ঘুম থেকে উঠে কোনো অশান্তিতে জড়িয়ে পড়বেন না, কোনো ঝামেলায় জড়াবেন না। ঘুম থেকে উঠেই কোনো ছুরি, কাঁচি এই সব জিনিসের দর্শন করবেন না। এতে আপনার জীবনটা হিংসাত্মক হয়ে উঠবে। ঘুম থেকে উঠেই এই জিনিসগুলি কোনো মতেই দর্শন করবেন না। এতে অশুভ শক্তি বৃদ্ধি পায়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর প্রত্যহ ভোরবেলায় ঘুম থেকে উঠে নাম জপ করার কথা বলেছেন, ইষ্টভৃতি করার কথা বলেছেন। এতে আমরা মহাপুণ্য লাভ করি, সহজেই পরমপিতার আশীর্বাদ লাভ করি। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই পরমপিতার দর্শন করব এবং অন্য দেবদেবীর দর্শন করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকে উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।